তোমরা যদি 2 লক্ষ নাগরিক হও, আমরা তাহলে 18 কোটি রাজাকার। ময়দান আর শৈবার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা, তোমরা শুধু একবার এসএসসি আর এইচএসসি ব্যাচের পোলাপানদের ডাক দাও। তোমাদের ডাকের অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্তে আছে আরো হাজারো রাজাকার। প্রভাবশালীদের ঘরে জন্ম নিলে যে চরিত্র অনেক সুন্দর হবে কথাটা কিন্তু এমন না। তেমনি গায়ে আইনের পোশাক পরা থাকলেই যে সে জনগণের বন্ধু আর দেশের নিরাপত্তাকারী হবে বিষয়টা কিন্তু আদৌ এমন না। কারণ কিছু প্রভাবশালীদের ভালো মুখোশের নিচেও এক ভয়ঙ্কর রূপ থাকে, তেমনি এখন আইনের পোশাকের নিচেও অনেক কুলাঙ্গার থাকে। তাই সাবধান আমার দেশবাসীরা। সেনাবাহিনী আছে কিন্তু ক্ষমতা নেই, সাংবাদিক আছে কিন্তু প্রচার নেই, স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতা নেই। আছে কিছু স্বৈরাচার, আর ওই স্বৈরাচাররাই বানাই দিছে আমাদেরকে রাজাকার। কোনো এক মায়ের সন্তান তার বাবা মার দোয়া আর দেশ রক্ষার শপথ নিয়ে গায়ে আইনের পোশাক পরে, আর পোশাক গায়ে পরার পরে সেই ছেলেটাই আবার অন্য বাবা মারে সন্তান হারা করে। দেশের রেমিটেন্স যোদ্ধা আর অধিকার চাওয়া সাধারণ মানুষগুলোরে বানায় দেওয়া হয়েছে রাজাকার, আর দেশের নিরাপত্তাকারী হিসেবে পরিচিতি পায় সাধারণ মানুষের উপর গুলি চালানো কিছু কুলাঙ্গার। তো বলি, এই যে আইনের কর্মকর্তারা অন্য মায়ের কোল খালি কইরা দিন শেষে আবার নিজের মায়ের কোলে যায় মাথা রাখলেন। বিষয়টা এমন হলো না যে পুরা সপ্তাহ 2 হাতে সৃষ্টির হক নষ্ট করিয়া জুমার দিনে আবার নির্লজ্জের মতো সেই 2 হাত উঠাইয়া স্রষ্টার কাছে মুনাজাত ধরলেন।